আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আমরা তো যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো হয়ে গেল সুষ্ঠু বা নিরপেক্ষভাবে। তো আমরা যেটা বলতে চাচ্ছি হচ্ছে আপনার নির্বাচন কিন্তু ভাই হয়ে গেছে, এবং যারা আমাদের তো সবার লক্ষ্য ছিল যে আমরা জয় হব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, এটাই আমাদের সবার প্রত্যাশা ছিল। এবং আজকে হয়তো আপনার মন্ত্রিসভা কে কে থাকবে ক্যাবিনেটে সেটা হয়তো আপনার প্রকাশ করা হবে সম্মান সম্মান করে। তো আমাদের তারেক রহমান, যিনি আপনার 5ই আগস্টের পরে আমাদের তিনি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন ছিলেন, তখন একটা কথা তিনি বলেছিলেন, এখন আমার সেই কথাটা মনে পড়ে। সেটা হচ্ছে যারা স্বাধীনতার যারা সংগ্রামী যারা, তাদের মাঝে পরাধীনতা যারা আছে তারা যদি নিরাপদ থাকে তাহলে আমাদের সমাজ, আমাদের দেশটা অনেক সুন্দর থাকবে। তো এই কথাটা সবাই মেনে চলা উচিত। আসলে আমরা অনেক জায়গায় দেখতে পেরেছি যে আমাদের অনেক নেতাকর্মীরা অনেক হয়ে আপনার অনেক জামাতের অনেক ভাইদের বাড়িঘরে হামলা করছেন, অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ভাই। আমরা আসলে 2 দিনের জন্য আসি নাই, 5 বছর থেকে আবার যে আমরা ক্ষমতাতে নামে যেতে হবে, এই চেষ্টা যদি আপনারা যদি চান তাহলে আপনারা নষ্ট করতে পারবেন। ঠিক আছে, অনেক কষ্টের ফসল হচ্ছে আজকে এই প্রাপ্তি আমাদের। আপনারা যদি এগুলো নষ্ট করে, নিজেরা যদি ওই অপকর্ম করে উশৃঙ্খলা করে দলকে যদি আবার সেই নষ্ট করার পাইতারা করেন, তাহলে ভাই এগুলা ঠিক না আসলে। ঠিক আছে, তো সবাইকে মিলে মিশে আসলে আপনার দেশকে চালাতে হবে। এখন আমরা যারা বিএনপি সরকার যে গঠন করেছে, এখন শুধু বিএনপিদের সরকার নয়, এটা এখন সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধি করবে এই সরকার, এই গভর্নমেন্ট। তো সবাই এখন এখন যারা নির্বাচিত হচ্ছেন, এখন আপনার সবার, এখন একক কোন দলের নয় আপনারা, সেটাকে আপনারা মাথায় রাখতে হবে। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং সবাইকে মিলে মিশে একসাথে থাকতে হবে। এই যে আপনি কত সুন্দর সুন্দর ক্লিপ দেখছি ভিডিও, এক প্রার্থী হেরে গেছেন, আরেক প্রার্থী বাসায় গিয়ে মিষ্টি মুখ করে হচ্ছেন। বিশেষ করে আমাদের দিরাই সাল্লার শিশিরমণি, তিনি যখন বেসরকারি ভাবে তিনি জাননি, যখন শুনতে পেরেছেন তিনি হেরে গেছেন, আমাদের নাসিরউদ্দিন চৌধুরী বাসায় গিয়ে তিনি মিষ্টি মুখ করিয়েছেন এবং তিনি পরাজয় মেনে নিয়েছেন। এই যে এত সুন্দর আপনার সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তটাকে এনজয় করা দরকার। আমাদের সিলেটে একটা আসনে মুক্তাদিবার কাছে হেরে গেছেন আপনার হাবিবুর রহমান জামাতের, তিনি কিন্তু আপনার গিয়ে মিষ্টিমুখ করিয়েছেন এবং একজন একজন প্রতি দোয়া করেছেন এবং সবাই বলেছে মিলেমিশে আমরা কাজ করবো। এরকম একটা সুন্দর সমাজ আমরা চাই। এই সমস্ত মারামারি কাটাকাটি বা এই সমস্ত দিন চলে গেছে। এই 90 দশকের নাচনীতি যদি চান এখনো করতে, তাহলে আপনারা ভুল করবেন না সবাই। ধন্যবাদ সবাইকে।